বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রুমে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম। কিচেনে গিয়ে দেখি আম্মু আর ভাবি পিঠা বানাচ্ছে। ভাইয়া নাকি পিঠা খেতে চেয়েছে, তাই ভাইয়ার আবদার পূরণ করার জন্য ভাবি আর আম্মু পিঠা বানাচ্ছে। আমার আম্মু ভোলার মানুষ, যেহেতু আমার দাদাবাড়ি নানাবাড়ি ভোলা, তাই ওখানকার মানুষ পিঠা খেতে খুব পছন্দ করে। আর আমার আম্মু মোটামুটি সব ধরনের পিঠাই বানাতে পারে। আম্মুর হাতের পিঠা অনেক বেশি মজা হয়। এই পিঠাটার নাম পুলি পিঠা। মূলত চাল ভেজে চাল গুঁড়ো করে একটা পুর বানিয়ে তারপর এই পিঠাটা তৈরি করা হয়। রুটির থেকে একটু বড় আকারে বেলে তার মধ্যে পুর দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। ভাবি পিঠা বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। পিঠা বাঙালিদের একটি ঐতিহ্যপূর্ণ খাবার। অঞ্চলভেদে পিঠার বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়। গ্রাম অঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায়। শীতের সময় তো প্রত্যেকটা বাড়িতেই পিঠে বানানো হয়। আগে দাদি, নানি, মা, খালাদের যেসব পিঠা বানাতে দেখতাম, সেসব পিঠা এখন চোখেও দেখি না। এখন আর কেউ সেসব পিঠা বানায় না। যেমন আমার আম্মুই আগে অনেক মজার মজার পিঠা বানাতো, কিন্তু এখন আর বানায় না। মূলত বয়সের কারণেই এখন আর বানায় না। পিঠে বানাতে অনেক ঝামেলা লাগে, অনেক কষ্ট করা লাগে, তাই এখন আর সে আগের মতো পিঠা বানায় না। আমরা যারা এই প্রজন্মের আছি, তারা পিঠে বানানো তো দূরের কথা, অনেক পিঠার নামই জানি না। আমার তো সব থেকে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ চিতই পিঠা অনেক বেশি পছন্দের। ভাবছি আম্মুর কাছ থেকে কয়েক ধরনের পিঠে বানানো শিখে নেব। কারণ আমরা এখন শিখে না রাখলে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা এসব পিঠা খাওয়া তো দূরের কথা, চোখেও দেখতে পারবে না। পিঠে বানানো শেষ, এখন তেলে ভাজতে নিয়ে এসেছি। ভাজছি আমি, আম্মু পাশ থেকে দেখিয়ে দিচ্ছিল শুধু। কড়াইতে অনেকটা তেল দিয়ে তারপর এই পিঠাটা ভাজতে হয়। এই পিঠেগুলো শীতে খেতে বেশি মজা লাগে। তবে ভাইয়া খেতে চেয়েছিল বলেই আম্মু বানিয়েছে। এই তো ভাজা হয়ে গেছে। পিঠের এরকম কালার আসলে তুলে রাখতে হবে। সবগুলো পিঠেই আমি ভেজেছি। পিঠা ভাজা শেষ, এখন টেস্ট করার পালা। সবাই তো খেতে এসেছে, আমি একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। এই পিঠাটা আমার কাছে গরম গরম খেতেই মজা লাগে। টেস্টও অনেক ভালো এসেছে।